আসসালামু আলাইকুম। বাংলাদেশি অনন্যা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। খুব সুন্দর একটি বৃষ্টি ভেজা সকাল। সারারাত বৃষ্টিতে ভিজে ভিজে গাছের পাতাগুলো একদম বেশি সবুজ হয়ে আছে। খুব ভালো লাগছে দেখতে। জানালা খুলে দেখে আমি তো একদম অবাক হয়ে গেলাম। আসলে বৃষ্টি ভেজা একটি সুন্দর সকাল মনকে যেমন একটু বেশি ভালো করে দেয়, তেমনি মাঝে মধ্যে মনে পড়ে যায় হারিয়ে ফেলা কোনো একটি মধুর স্মৃতি কিংবা খুব মিষ্টি মধুর অনুভূতির কথা। তো সকালবেলায় প্রকৃতি দেখা শেষ করে এখন খেয়ে নিচ্ছি গরম পানিতে 1 চামচ চিয়া সিড এবং সামান্য একটু মধু মিশিয়ে একটা ডেটক্স ওয়াটার বানিয়ে। আসলে আমি লেবু খেতে পারি না, তাই লেবু এখানে দেইনি। লেবু খেলে আমার একটু অ্যাসিডিটি হয়ে যায়, তাই শুধু চিয়া সিড আর মধুর পানিটাই খেয়ে নিচ্ছি। এটুকুতেই যা উপকার হয় সেটাই বেশি। তো ড্রিঙ্কটা বানিয়ে আমি এখন চলে যাব হচ্ছে একটু বেলকনিতে। আজকে যেহেতু অনেক বৃষ্টি ছিল সকাল থেকে, তো ছাদে যেতে পারলাম না। বেলকনিতে গিয়ে বেলকনির গাছগুলোকে একটু দেখে আসলাম। সকালবেলা একটু সবুজ দেখলে মনটা এমনিতেই ফ্রেশ থাকে, সারাদিনের কাজটাও খুব ভালো করে করা যায়। তো এখন চুলায় বসিয়ে দিলাম একটু চা। যতই ডেটক্স ওয়াটার খাই না কেন, একটু চা না খেলে কি হয়? তো তারপরে একটু ভাত বসিয়ে দিব। আগের দিনে যে বাসি তরকারি ছিল সেটার সাথে একটু আলু ভর্তা আর ভাত করে দিব। আর এই ফাঁকে কালকে যে বাজার নিয়ে এসেছিলাম মুদি দোকান থেকে, সেগুলি একটু গুছিয়ে নিব। আমি আসলে মুদি দোকানের বাজারগুলো সব একসাথেই করার চেষ্টা করি। 1 মাসেরটা একবারে কিনে রেখে দিলে আর সমস্যা হয় না। 2 দিন পর পর এটা নেই সেটা নেই বলতেও ভালো লাগে না। আর আসলে মনে না থাকলে অনেক সময় নানা রকম সমস্যায় পড়তে হয়। তো এখানে চাল ডাল থেকে শুরু করে নুডলস, আটা আর যা যা দরকার ছিল সব নিয়ে নিয়েছি। আর এখানে রেখে দিচ্ছি হচ্ছে আলু এবং পেঁয়াজ। আলু পেঁয়াজ অল্প করেই নিয়ে এলাম, কারণ বর্ষার দিনে তো বেশি করে নিয়ে আসলে পচে যাবে। আর পচা জিনিস বেছে বেছে খেতেও তেমন একটা ভাল লাগবে না, মনটাও খারাপ হয়ে যাবে। তাই অল্প করে আলু আর অল্প করে পেঁয়াজ আমি ঝুড়িতে সাজিয়ে রেখে দিলাম। এরপরে আবার হয়তো নিয়ে আসতে হবে আলু আর পেঁয়াজ। তো এই ফাঁকে রান্নাটাও করতে হবে। বাজার নিয়ে এসেছে আজকে। আমাদের শনিবারেই বাজার করতে হয়। তো বাজার নিয়ে আসলো, সেগুলি গুছিয়ে রাখলাম। এদিকে রান্নার জন্য মুরগি নিয়ে নিয়েছি একটা। আর ফাঁকে ফাঁকে বাজার গোছানোর ফাঁকে ফাঁকেই রান্নাটাও করে নিলাম। আজকে রান্না করব হচ্ছে চিকেন আর একটু খিচুড়ি। এখানে খিচুড়ির জন্য ডাল, চাল যা যা প্রয়োজন সব কিছু একসাথে দিয়ে নিলাম। তো এই ফাঁকে ঘরে আরও টুকিটাকি কাজ ছিল, সেগুলোও করে নিলাম। আসলে আমাদের 10টা হাত না হলে তো চলে না। তো 10টা হাত দিয়েই কাজ করতে হয়। কারণ একদিকে গেলে সেদিকেই হবে, আর আরেক দিকে গেলে সেটা আটকেই থাকবে। তো এখানে খিচুড়ি আর চিকেন হয়ে গেল। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। ক্যামেরাতে দেখতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু সত্যি সত্যি দেখতে খুব ভালো লাগছে। আর এখানে ভাজার জন্য পটল নিয়ে নিয়েছি। এই তো বিকেলবেলা একটু ভাবলাম যে ডালগোনা কফি খাই, তো একটু দুধ বেশি দিয়ে দেওয়াতে ওই ডালগোনা কফির যে ফোমটা হয় সেটা আর হলো না। তো কী আর করব, এভাবেই কফি খেয়ে নিলাম একটু। তো আজকে সকালে যেহেতু ছাদে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে কফিটা খেয়ে বিকেলের বেলা একটু ছাদে যাব, গিয়ে গাছগুলোকে দেখে আসব। তো বিকেলবেলা এই তো আমি চলে যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে দেখলাম যে বৃষ্টিতে বেশিরভাগ গাছই একদম শুয়ে পড়েছে মাটির সাথে। এই ফুলগুলো একদম মাটির সাথে লেগে আছে। নিচের দিকে যে পাতাগুলো থাকে সেগুলো বৃষ্টির পানিতে আসলে একটু পচে যায়। তো একটু তুলে দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে তুলে দিলে আসলে বৃষ্টিতে আবার পড়ে যেতে পারে। তো থাকুক এইভাবেই, বৃষ্টি যদি আর না আসে তখন এগুলির একটা গতি করতে হবে। বাহ, বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এইদিকে এই কয়েন প্ল্যান্টটা একটু কেমন যেন হয়ে গেছে। তো ঘরে একটা আসলে ক্রিমের খালি কৌটো ছিল, সেটা দিয়ে ভাবলাম যে ঘরে রাখার জন্য কিছু একটা বানিয়ে ফেলি। তো ক্রিমের কৌটার মধ্যে কয়েকটা কয়েন প্ল্যান্ট দিয়ে এই সেটআপটা করে নিলাম। কেমন হয়েছে? দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। একটু সামনে থেকে দেখাই। এই তো, আসলেই দেখতে ভালো লাগছে। ছোট্ট একটা কৌটোর মধ্যে কয়েকটি কয়েন প্ল্যান্ট, দেখতে ভালো লাগছে। ঘরে গিয়ে সাজিয়ে আপনাদের আবারও দেখাবো আসলে কেমন লাগছে। এই তো ঘরে চলে এলাম।
আর আমি কয়েন প্ল্যান্টটাকে এই মানি প্ল্যান্টের সাথে রেখে দিচ্ছি। তো দেখতে আসলে খুবই ভালো লাগছে আমার, কারণ ঘরের মধ্যে একটুখানি সবুজ থাকলে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তো এমনই ছিল আমার একটি দিন। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।